গেল 18 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত দেশব্যাপী আন্দোলনের নামে যে যুদ্ধটি আমরা দেখতে পেলাম, এটি এখন রাতে হঠাৎ আমাদের ঘুম ভাঙানোতে সাহায্য করে বলে আমি মনে করি। আন্দোলনের দৃশ্যপট যখনই আমার চোখে পড়ে, হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। পেশাগত দায়িত্ব পালনকালে যে যুদ্ধের সম্মুখীন হয়েছি কিংবা যে যুদ্ধের সাক্ষী হয়েছি, এটি সামনের প্রজন্ম কিংবা সামনের ভবিষ্যতে আমরা মানুষকে গল্প বানিয়ে শোনাতে পারবো। দেশব্যাপী শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলমান ছিল। সেই আন্দোলনে হঠাৎ কিছু সংখ্যক বহিরাগত এবং দুর্বৃত্তই বলা চলে প্রবেশ করেন এবং সেটি সংঘর্ষে রূপান্তরিত হয়। সংঘর্ষের এক পর্যায়ে ধ্বংসাত্মক হামলা চালানো হয় এবং এতে বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটে। অনেক পরিবার তাদের স্বজন হারিয়েছেন, অনেক কর্মজীবী মানুষ তাদের কর্মসংস্থান হারিয়েছেন। এই যে স্বাধীনতার পর আমার মনে হয় এখন অবধি কখনো এমন সংঘর্ষ হয়নি কিংবা এমন সংঘাতে জড়ায়নি। ধ্বংসাত্মক বাংলাদেশকে আমরা এখনও পর্যন্ত হয়তো বা দেখিনি। আমরা শুনেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু এই যে আন্দোলন, এই আন্দোলনের যে আমরা সাক্ষী হয়েছি, এটি এখন অবধি আমার মনে হয় মুক্তিযুদ্ধের পরেই প্রথম। শিক্ষার্থীরা শান্তিপ্রিয় আন্দোলন করছিলেন, সেখানে একটি সমাধানও হওয়ার পথে ছিল। হঠাৎ করে বহিরাগত কিছু মানুষ সেটিতে প্রবেশ করে দেশটাকে ধ্বংস করলেন, যা আমাদের মতো সাধারণ মানুষের জন্য মনে হয় দেশটা আরও কয়েক বছর পিছিয়ে গেছেন। দেশের যে ধ্বংসাত্মক হামলা চলেছেন, সরকারি বেসরকারি যে স্থাপনা পোড়ানো হয়েছে, ভাঙা হয়েছে, সেটি সুনির্দিষ্ট সময় দিয়ে আসলে এখন সংস্কার করা পসিবলও না। এই যে হামলা করে দেশের এত ক্ষতি হলো, অনেক মানুষ তাদের স্বজন হারালেন। এমনও মানুষ আছেন যারা একজনের উপার্জনদাতা ছিলেন, যিনি মৃত্যুবরণ করেছেন তিনি একজনের উপার্জনদাতা ছিলেন। হয়তো তার পরিবারটা এখন কীভাবে চলবেন বা তার পরিবারের সাথে তিনি নাই, পরিবারের হাল ধরার জন্য অন্য আরেকজন দাঁড়াতে হবে। এই যে আন্দোলন সংগ্রামের নামে যে সহিংসতা হলো, এটি কোনোভাবেই কাম্য ছিল না। আমরা স্বাধীন দেশ, এই দেশে স্বাধীনের পর হয়তো অনেক আন্দোলন সংগ্রাম আমরা দেখি, কিন্তু এই প্রথম এত বড় একটি আন্দোলন সংগ্রাম হলো, যা দেশকে অনেকটা পেছনে ফেলে দিয়েছে। এখন দেশ নয়, দেশের বাহিরে আমাদের দেশ নিয়ে সমালোচনা হচ্ছে। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো একের পর এক নিউজ করছেন, তাদের প্রতিবেদন দ্বারা আমরা মানুষের কাছে বিভ্রান্ত হচ্ছি এবং বাংলাদেশের মিডিয়া তো বেশ নিউজ ছাপানো হচ্ছে। দেশ এখন উত্তাল। এই এমন পরিস্থিতি আমরা আসলেই চাইনি। দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ব্যবহার, এই যে আন্দোলনের নামে যে ক্ষয়ক্ষতিটা হলো, সেটির দায় কে নেবে? যারা পরিবার পরিজন হারিয়েছেন, এদের পাশে কে দাঁড়াবেন? আমার মনে হয় এই আন্দোলন দ্বারা আমরা অনেকটা ব্যাকফুটে চলে গেছি। আমাদের বেশ কষ্ট হবে সামনের দিনগুলোতে আগাতে। আমাদের দেশে যারা গরিব কিংবা মধ্যবিত্ত আছেন, এরা তো এমনিতেই নিরীহ, এদের তো আসলে পাশে থাকার মধ্যে কেউ নেই। এখন কর্মসংস্থান হারিয়েছেন অনেকের কর্মসংস্থানে বেশ কষ্ট হচ্ছে, কাজ করতে পারছেন না। বা সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্টারনেটের যে সংযোগ, এটি আমাদের দেশে মনে হয় এই প্রথম, মানে ইন্টারনেট যখন থেকে সচল, এই প্রথম মনে এমন হলো যে ইন্টারনেটের থেকে আমরা অনেকটা দূরে ছিলাম। প্রায় 6 দিন আমরা ইন্টারনেট থেকে দূরে ছিলাম, এটিও একটি রেকর্ড। আমাদের এই আন্দোলনের নামে যে ধ্বংসাত্মক হামলা করা হয়েছে, এটি নিক্কারজনক, এটি নিন্দাজনক। এবং আমাদের দেশের নীতি নির্ধারকদের উচিত, যারা এই আন্দোলনের হামলার শিকার হয়ে হতাহত হয়েছেন, এদের পাশে দাঁড়ানো, এদের একটা কর্মসংস্থান কিংবা এদের পরিবারের একজনের কর্মসংস্থান তৈরি করে এদের পরিবারের পাশে দাঁড়ানো।